টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, সন্তান সন্ততি এসব হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আখিরাতের সম্পদ হচ্ছে ভালো আমল, ন্যাক আমল, ভালো কাজ করা। এসবের পেছনে আমরা না ছুটে আমরা দুনিয়ার মোহ মায়া নিয়েই কিন্তু ব্যস্ত আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কাজকর্মগুলোর মধ্যে কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আর এই তো সকালবেলা আমার মানি প্লান্টগুলোতে পানি দিলাম, আর এক পাশে চুলায় আমি চাটা বানিয়ে নিলাম। দুধ চা আর কেক দিয়ে এখন সকালের নাস্তাটা করে নিব। তো সকালের নাস্তার মধ্যে চা একটা অন্যতম আমার প্রিয় পছন্দ এবং প্রধান খাবার। চা না খেলে সেই দিন মনে হয় কিছুই আর খাইনি, কিছুই যেন ভালো লাগে না। তো চা খেতে খেতে এখন আপনাদের সাথে একটা কথা বলি। আমার ভিডিওতে আজকে ভয়েস ওভার দেওয়ার সময় তো বাইরে কিন্তু অনেক শোরগোল হচ্ছিল। শোরগোল বলতে আমাদের এখানে একসাথে এক সপ্তাহ নাগাদ ওয়াজ মাহফিল হবে। তো সেই জন্য কিন্তু সেখানে অনেক গজল বলছে আর নানান ধরনের ইসলামিক আলোচনা হচ্ছে। তো এই জন্য আওয়াজ হতে পারে, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এদিকে এখানে মুদাসির বাবা গতকাল গাজীপুর গিয়েছিল। তো গাজীপুর থেকে আসার পথে খেজুরের রসের খাঁটি ঝোলাগুড় দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছে। মুদাসির বাবা প্রতি বছর কিন্তু এই ঝোলাগুড়টা নিয়ে আসে গাজীপুর থেকে। তো গাজীপুর যেহেতু খেজুরের রস পাওয়া যায়, তো সেখানে কিন্তু খেজুরের গুঁড়ো বানায়। তো মুদাসিরের বাবা কাজের ক্ষেত্রে যেহেতু মাঝে মাঝেই যায়, তো শীতের সিজনে পিঠা খাবো এজন্য তাকে আনতে বলেছিলাম। তো এই জন্য নিয়ে এসেছে খেজুরের যে গুড়টা, মানে ঝোলা গুড়টা, এত সুন্দর একটা ঘ্রাণ, খুবই ভালো ঘ্রাণ, আর গুড়টাও খুব ভালো। তো কিছুটা অংশ আমি বাইরে রেখে বাকিটা ফ্রিজে রেখে দিয়ে আসলাম। ফ্রিজে রাখলে খেজুরের গুড়টা বেশ ভালো থাকে। আর এদিকে আমি দুপুরের জন্য রান্নাবান্না করতে রান্নাঘরে চলে এসেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন গৃহিণী তার সংসারের প্রত্যেকটা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। সংসার নিয়েই তার সকল ব্যস্ততা। শুধু সংসার নিয়েই পড়ে থাকলে চলবে না। সংসার, টাকা পয়সা, ধন দৌলত আমরা মারা গেলে আমাদের সাথে কিছুই যাবে না। যদি আমরা ভালো আমল করি তাই আমাদের সাথে যাবে, আর মন্দ আমল করলেও তার ফলও আমাদের ভোগ করতে হবে। তবে আমরা যতদিন বেঁচে আছি এই দুনিয়ার বুকে সংসারের কাজ আমাদের করতেই হবে। কিন্তু আমাদের আল্লাহকে ভুলে গেলেও চলবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যতটা সম্ভব ভালো আমল করতে হবে। মৃত্যুর পর এসবই কিন্তু আমাদের কাজে দিবে, এসবই আমাদের সাথে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব। আলু কিন্তু আমাদের ঘরে আমি খাই, মুদাসির খেতে চায় না, মুদাসিরের বাবা তো আলু খায়ই না। তো চিকেনে যদি আলু দেই সেটা আমাকেই খেতে হয়। তো কয়েকদিন যাবৎ টিভিতে কিন্তু সে একটা নিউজ অনেক দেখছি, সেটা হচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গিয়েছে। তো তার জানাজা, তাকে সিঙ্গাপুর থেকে দেশে নিয়ে আসা, তো বিভিন্ন ধরনের মানুষ তা কিন্তু খুবই প্রশংসা করছে। সে একজন খুবই বিদ্রোহী ছিল, সত্য ন্যায়ের পথে ছিল। তো সবাই কিন্তু এই মানুষটাকে এক নজর দেখার জন্য অনেক দূর দূর থেকেও এসেছিল। তো আমি কিন্তু তাকে কখনোই দেখিনি নিজের স্বচক্ষে। হ্যাঁ, টিভিতে দেখেছি। সে আমার কিছুই হয় না, কোনো আত্মীয়ও হয় না। কেন জানি না তার মৃত্যুতে আমারও খুবই কষ্ট লেগেছে। আর এদিকে এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো চিকেনটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব।
আমার প্রিয় প্রিয় আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করে। আমার প্রিয় প্রিয় আপুদের রান্নার ভিডিওগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই আমার কিন্তু রান্না দেখতে ভীষণ ভালো লাগতো। আমার মা যখন রান্না করতো তখন আমি বেশ মনোযোগ দিয়ে বসে বসে দেখতাম। আমার রান্না বান্না বেশিরভাগ আমি আমার মায়ের কাছেই শিখেছি। আর এদিকে পানিতে যেহেতু বলক চলে এসেছে, আমি চালটা দিয়ে দিলাম। তো এভাবে ভাত রান্না করলে আমার কাছে মনে হয় ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কয়েকদিন বলতে প্রায় 2-3 দিন যাবৎ অনেক ঠান্ডা পড়েছে। আর অনেক ঠান্ডা পড়ার কারণে তো ঘরের ভিতর যে থাই আছে প্রত্যেকটা থাই গ্লাস কিন্তু একদম আটকে রেখেছি। তো বাতাস কিন্তু আসতেই পারছে না, এরকম করে আটকিয়েছি। এতে করে ফ্ল্যাট বাসায় একটু ঠান্ডাটা কম লাগে, কিন্তু একটু যদি ব্যালকনির দরজাটা খুলি তখন কিন্তু মনে হয় যে ঠান্ডা পুরো বরফ হয়ে যাচ্ছি এরকম। মানে আমাদের ফ্ল্যাটে আমি বলেছিলাম এর আগে একদিন যে বারান্দায় 5টা পর্যন্ত রোদ থাকে। হ্যাঁ, রোদ যদি ওঠে তাহলে 5টা পর্যন্ত রোদ থাকে, কিন্তু গত 2-3 দিন দেখছি যে রোদ তেমন উঠছে না, তেমন বলতে একদমই রোদ উঠছে না। আর রোদ না ওঠার কারণে সন্ধ্যা হলেই কিন্তু প্রচুর ঠান্ডাটা লাগে। তবে আমার কাছে মনে হয় শীতের দিন যদি শীত না হয় তাহলে শীতের যে একটা মজা, শীতের যে একটা আনন্দ সেটা কিন্তু উপভোগ করা যায় না। শীতে কিন্তু একটা আলাদা শান্তি, আলাদা একটা আনন্দ। তো শীতের সময় শীত হবে এটাই স্বাভাবিক, আর এটা না হলেই ভালো লাগে না। মুদাসিরের বাবাকে কয়েকদিন যাবৎ আমি বলছি যে এবার তাহলে ঠান্ডা পড়লই না, ঠান্ডা পড়ছেই না। আর এটা বলতে বলতে 2 দিন যাবৎ 3 দিন যাবৎ কোনো রোদই নেই। তো কয়েকদিন ধরে শুনছি শীতটা নাকি আরও বাড়বে, এখন যতটা আছে আরও বাড়বে। যাই হোক, অনেক ঠান্ডা পড়লে বাচ্চাদের কিন্তু একটু বুঝেই শুনে রাখতে হয়, কারণ বাচ্চারা কিন্তু রাতে কম্বল কাঁথা লেপ কিছুই গায়ে দিতে চায় না। তো মুদাসির কিন্তু এটা করে। আমি তো জানি যে সব বাচ্চারাই রাতে খাতা বা কম্বল বলেন আর লেপ বলেন কোনোটাই কিন্তু শরীরে দিতে চায় না। এতে করে কিন্তু বাচ্চাদের অনেক সময় ঠান্ডাও লেগে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে চিকেনটার মধ্যে আমি চিকেন কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি চিকেনটাকে রান্না করে নিব এভাবে। আর সোনালি চিকেন কিন্তু এভাবে আলু দিয়ে ঝোল করে রান্না করলে খুবই স্বাদ হয় আর খেতেও খুবই ভালো লাগে। চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, কারণ চিকেনের ঝোলটা আমি আর একটু কমিয়ে নিব। তো অনেক পাতলা রাখবো না, আবার অনেক ঘনও করব না, একটু আঠা আঠা ঝোল করব। এতে করে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার চিকেনের ঝোল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো, ঝোলটা আমি খুব বেশি রাখিনি আবার একদম কমও রাখিনি। ভাতটা যেহেতু রান্না হয়ে গেছে তাই আমি কিছু শাকও ভাজি করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে এখানে ভাজি করে নিচ্ছি। এই তো আমার দুপুরের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল ভাত আর নতুন আলু দিয়ে চিকেনের ঝোল, আর হচ্ছে বেতো শাক ভাজি। তো বেতো শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর মুদাসিরও কিন্তু শাক ভাজি আর শাক বলেন এটা তার পছন্দ। শাক হলে কিন্তু সে আর তরকারি নেয় না, শুধু শাক দিয়েই সে ভাত খায়। তাই আমি চেষ্টা করি প্রতিদিন রান্নায় একটু শাক বা ভাজি রাখতে। অনেক সময় করা হয় না, তবে অনেক সময় করি। আর এই তো বিকেলবেলা আমরা মা ছেলে একটু বাইরে গিয়েছিলাম। তো গরম গরম ভাপা পিঠা দেখলাম যে বানাচ্ছে, তাই নিয়ে আসলাম। আমার পছন্দের পিঠাগুলোর মধ্যে ভাপা পিঠা হচ্ছে অন্যতম। ভাপা পিঠাটা খেতে আমি খুবই পছন্দ করি। তবে এই পিঠাটা যে বানিয়েছে সে খুব ভালো করে বানিয়েছে। নারকেল আর মিঠাই যদি ভাপা পিঠায় কম হয় তাহলে কিন্তু ভাপা পিঠা খেতে ভালো লাগে না। তবে যে বানিয়েছে সে নারকেল আর মিঠাই তো মোটামুটি ভালোই দিয়েছে। আর পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। মুদাসসিরও কিন্তু অল্প একটু খেয়েছে।
এমনি তো মুদাসির মিঠা মিঠা যে পিঠাগুলো আছে সেগুলো তেমন একটা খায় না, বিশেষ করে মুদাসির যে চিতই পিঠা আছে সেটা একটু পছন্দ করে। এখন যেহেতু সন্ধ্যা নেমে এসেছে তাই কিন্তু ঠান্ডাটাও বেশ লাগছে, আর এই ঠান্ডা ঠান্ডায় কিন্তু গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। শীতকালে পিঠা খাওয়ার যে একটা মজা, এটা কিন্তু অন্য কোনো সময় পাওয়া যায় না, অন্য কোনো টাইমে এই স্বাদটা আর পাই না আমি। আর শীতকালীন পিঠা শীতকালেই কিন্তু খেতে ভালো লাগে। তো পিঠা খেয়ে মা ছেলে চলে আসলাম বারান্দায়। বারান্দায় পাখির যে বাসাটা কিনে এনেছিলাম সেটা টানিয়ে দিলাম। আমার বারান্দায় যেহেতু অনেক পাখি আসে, তো পাখি কিন্তু এখানে বাসায় এসে থাকতে পারবে, এজন্য দিয়ে দিলাম। আর আমার যে কোয়েল পাখিগুলো আমি পালন করি, তো সেই পাখিগুলোতে আমি কয়েল ধরিয়ে দিয়েছি কারণ মশা অনেক লাগছিল। তো পাখিগুলোতে কিন্তু ডিম দিয়েছে, তো আজকে কয়টা ডিম দিয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি যখন এই ডিমগুলো নিয়েছি তখন যে কটা পেরেছে তারও আধা ঘন্টা পর তারা আরও 3টা না 4টা পাখিতে ডিম পেরেছে। তো আজকে কিন্তু প্রায় সন্ধ্যা রাত হয়ে গেল, পাখি ডিম দিতে অনেক দেরি করেছে। তো পাখির ডিমগুলো নিতে এসেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি কিন্তু 8টা পাখি কিনেছিলাম, সেই 8টা পাখি থেকে একটা পাখি খাঁচার যে দরজা সেটা খোলা ছিল, তো সেখান থেকে কিন্তু একটা পাখি উড়ে চলে গেছে। আর আমি ভিডিও শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।